গণভোটের সফলতা নিশ্চিত করা শুধু সরকার নয়, রাজনৈতিক দলসহ সমাজের সব স্তরের মানুষের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আর জুলাই সনদ বাস্তবায়নের জন্যই গণভোট বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। টাঙ্গাইল ও কিশোরগঞ্জে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেশের চাবি আপনার হাতে, এই স্লোগানে নির্বাচনের বার্তা নিয়ে সারা দেশে যাত্রা শুরু করেছে ভোটের গাড়ি। জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ। ভোটের গাড়ি বহরে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন, সঙ্গীত পরিবেশন এবং সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি গণভোটের প্রচারণা জোরদার করতে উপদেষ্টারা দেশের বিভিন্ন জেলায় সফর করছেন। সোমবার সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ভোটের গাড়ি কর্মসূচির মাধ্যমে ভোট ও গণভোট প্রচারণায় অংশ নেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, গণভোটের সফলতা নিশ্চিত করা শুধু সরকার নয়, রাজনৈতিক দল সহ সমাজের সব স্তরের মানুষের দায়িত্ব। এই যে গণভোট সংক্রান্ত প্রচারণা, এটা কেবল সরকারের দায়িত্ব না, এটা হচ্ছে যে সবার দায়িত্ব। সব রাজনৈতিক দল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা তাদের যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি তারা গণভোটের জন্য প্রচারণা করবেন। এদিকে সকালে কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্যই গণভোট। যারা আত্মাহুতি দিয়েছেন বাংলাদেশ পরিবর্তনের জন্য, তাদের উদ্যোগে যে জুলাই সনদ হয়েছে সেই সনদ বাস্তবায়নের জন্য গণভোট। যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিপক্ষের শক্তি, তারা এটা নিয়ে কিছু ভাবতে পারে, প্রশ্ন করতে পারে। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়। এর আগে 2025 সালের 22 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে 10টি সুপার ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। টেক্সট রিপোর্ট, নিউজ 24।